মা, আপনাকে কতবার করে বলবো আপনি বাসার কোনো কাজ করবেন না। এগুলো আমার কাজ, আমাকে আমার কাজগুলো করতে দিন। আপনার বয়স হয়েছে, এই কাজগুলো আপনার করা একদম উচিত নয়। কি যে বলো বৌমা তুমি, আমার এখনো কোনো নাতি নাতনি হয়নি, এখনই আমাকে বুড়ি বানিয়ে দিচ্ছ? আর শোনো বৌমা, সংসারের সব কাজগুলো তো তুমি একাই করো, এইটুকু কাজ আমি করলে তো তোমার উপকারই হবে। সেটা তো আমিও জানি মা, তবে ডাক্তার আপনাকে দীর্ঘ সময় এভাবে বসে কাজ করতে নিষেধ করেছে। আর আমার মতো এমন জলযন্ত্র বউ থাকতে আপনি কেন কাজ করবেন মা? আপনি এখনই উঠুন, দয়া করে আর বসে থাকবেন না। চুপ করো বৌমা, সারাদিনই তো কাজ করো, আমাকে একটু এখন কাজ করতে দাও তো। জানো বৌমা, আমার যদি গায়ে আগের মতো শক্তি থাকতো তাহলে আমি তোমাকে দিয়ে কিছুই করাতাম না, বাড়ির সব কাজ আমি নিজেই করে ফেলতাম। সেটা তো আমার ভাগ্য মা, যে আপনার মতো এমন মায়ের মতো শাশুড়ি মা পেয়েছি। আল্লাহ আমার কপালে অনেক সুখ লিখে রেখেছে, তাই তো আপনার মতো মা পেয়েছি। হয়েছে হয়েছে, এখন তুমি যাও তো, আজ আমি রান্না করব। সব সময় এমন করে বসে থাকলে আমার তো বাতের ব্যথা আরো বেড়ে যাবে। এটা কখনো সম্ভব না মা, আমি বেঁচে থাকতে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি শুধু বিশ্রাম করবেন। উঠুন, উঠুন বলছি এক্ষুনি। ওহ, পাগলি মেয়ে একটা, নিজেই সংসারে সব কাজ করে মরবে, তাও একটু কাজে সাহায্যও করতে দেবে না। তুমিও তো আমার মেয়ে, আমি যেমন আমার মেয়েকে ভালোবাসি তেমনি আমি তোমাকেও ভালোবাসি বৌমা। জানি মা, আর তাই তো আমি নিজেও আপনাকে মায়ের মতোই ভালোবাসি। আর আমি চাই আপনি সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। কি ব্যাপার কাকিমা, আপনার ছেলের বউ কোথায়? আপনার ছেলের বউ আবার একবারে চলে গেছে নাকি বাপের বাড়ি? কেন একবারে চলে যাবে কেন? না, আপনি একা এখানে দাঁড়িয়ে আছেন যে, তাই ভাবলাম আপনার বৌমা আবার চলে গেল নাকি। ও আমার মেয়ে, আমাদের রেখে ও কোথায় যাবে? ছেলের বউকে আপনি তো সবসময় গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ান, এত আদিক্ষেতা ভালো না কাকিমা। ছেলের বউ কখনো মেয়ের মতো হতে পারে না। এই তোমাদের মতো মানুষগুলোর জন্য ছেলের বউ ও শাশুড়ির মধ্যে কখনো ভালোবাসার বা ভালো সম্পর্ক তৈরি হতে পারে না। যে কোনো সংসারে বিষ ঢেলে দেওয়ার জন্য তোমাদের মতো নাগিন মহিলারাই যথেষ্ট। তা আপনার এমন অপয়া বৌমার জন্য এত ভালোবাসা? আপনার ছেলে 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো তো নাতি নাতনির মুখ দেখতে পারলেন না। আপনাকে দেখে আমার বড় কষ্ট হয়। তাতে তোমাদের কি বলো তো? তা তোমরা আমার বাড়িতে এ সময় কেন এসেছো তাই বলো। বলছি, আপনার ছেলে তো বিয়ের 7 বছর হলো, কোনো সন্তানের মুখও তো দেখাতে পারলো না আপনার বৌমা। আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে বলেছিলাম। আমার বোনের এখন 2টি ছেলে মেয়ে। তা আমি কি করব শুনি? আপনারও তো ইচ্ছে হয় নাতি নাতনির মুখ দেখার। এভাবে কি দিন চলবে বলুন তো কাকিমা? আপনারও বয়স হয়েছে, আপনাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। বাহ বাহ, আমার ইচ্ছার থেকে দেখছি তোমাদের ইচ্ছেটাই বেশি আমার ছেলে বউয়ের সন্তান দেখার। তা আল্লাহ যদি না দেয় তাহলে আমার বৌমার কি দোষ এখানে? নাতি নাতনি আসবে কি করে কাকিমা? আপনার বৌমা তো আর ভালো না, অশুভ, অপয়া একটা আপনার পরিবারের জন্য। আপনার বৌমা তো এক বন্ধা, তাই বাচ্চা হচ্ছে না। এই এই মুখটা সামলিয়ে কথা বলবে কিন্তু। আমার বৌমা সম্পর্কে এরকম বাজে কথা বলার সাহস পেলে কোথায় থেকে তোমরা? আমার বৌমার বাচ্চা হয় না দেখে তাকে কি আমরা ফেলে দেব? যাও তো বাপু, এখন আমার বাড়ি থেকে বিদায় হও তোমরা। তোমাদের এসব কথায় আমার মাথা ব্যথা করছে। আর কত নাটক করবেন কাকিমা? কতবার বলেছিলাম আপনার ছেলের জন্য আমার বোনকে নিয়ে আসুন। তোমার যে ব্যবহার, তোমার বোনের ব্যবহার কেমন হতো তা আমি ভালোই বুঝতে পারছি। আমার বৌমা বন্দা হোক আর অপয়া হোক, আমার বৌমা আমার কাছেই থাকবে, সে আমার ঘরের লক্ষ্মী। তোমরা এখন যাও তো এখান থেকে, আমার আর এসব শুনতে ভালো লাগছে না। আমরা তো আপনার ভালোর জন্যই বললাম কাকিমা,
সমাজ কিন্তু এসব বন্ধাদের ভালো চোখে দেখে না। যদি আপনাদের এক ঘরে করে রাখে তখন বুঝবেন। তা তখন বোঝা যাবে এক ঘরে করবে না কি হবে সেটা আমরা পরে দেখে নিব। এখন তোমরা এখান থেকে যাও তো বাপু। হ্যাঁ হ্যাঁ, আমাদের বড়ই ঠেকা পড়েছে আপনাদের এই অপয়া বইয়ের বাড়িতে দাঁড়িয়ে থাকতে। চল, আমরা এখনই এখান থেকে চলে যাব। এদের সাথে থাকলে আমাদেরও অমঙ্গল হবে। ছি ছি, এত ন্যাকামো। ওই দেখ, পুকুর পাড়ে ওইটা রাতুলের বউ না? হ্যাঁ রে, ওইটা তো রাতুলের বন্ধা বউটা। চল তো ওর কাছে। এই অপয়া বন্ধা মেয়ে, তুমি এই পুকুরে কি করছো? আমাদের পুকুরটা অপবিত্র হয়ে গেল। যাও এখান থেকে, চলে যাও। তোমার নোংরা হাতের স্পর্শে পুকুরের পানিটাও নোংরা হয়ে গেছে। আমার দাদি শাশুড়ি বলতো, বন্দাদের হাতের ছোঁয়াও নাকি সর্বনাশ বয়ে আনে, সব শেষ হয়ে যায়। তোমরা আমাকে এভাবে কথা বলছো কেন? তা কিভাবে কথা বলবো? তুমি এখনই এই পানির কাছ থেকে সরে যাবে। তোমরা এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমাকে যদি আল্লাহ সন্তান না দেয় তাহলে আমার কি দোষ বলো তো? সন্তান তো আমার হাতে নেই, আমি সন্তান আনবো কোথায় থেকে? আর শোনো ভাবিরা, এই পুকুরটা পুরো গ্রামের, তোমাদের শুধু একার নয়। এই পুকুরে পানি ব্যবহার করার অধিকার সবারই সমান। এর থেকে ভালো হবে সবাই মিলেমিশে পুকুরের পানি ব্যবহার করি। আর তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতাও নেই, তাহলে কেন করছো আমার সাথে এমন? আর আমি তো তোমাদের বিরক্তও করছি না, আমি আমার কাজ করছি আর তোমরা তোমাদের পানি নিয়ে চলে যাও। আমাকে কেন এভাবে কথা শোনাও সব সময়? বাবা রে বাবা, মেয়ে তো দেখছি ভালোই কথা জানে। এমনি তো অপয়া, তার উপর আবার আমাদের মুখে মুখে তর্ক করিস। তোর সাহস তো কম না, তোর কথায় আমার গা জ্বলে যাচ্ছে। তুই এখনই এই পুকুর থেকে চলে যাবি, না হলে ভালো হবে না কিন্তু। আমি তো শুধু আমার সমান অধিকারের কথা বলছি। গুরুজনরা বলে মেয়েরাই মেয়েদের বড় শত্রু। আমি তো তা আজ আমার নিজের চোখে দেখতে পাচ্ছি। অপয়াকে তো সব সময় আমরা অপয়াই বলবো, তাই না? তোমরা কেন আমার পিছু লেগেছো বলো তো? যদি তোমাদের কোনো ক্ষতি করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু এভাবে কথা শোনাবে না। আমার জায়গায় নিজেদের একবার দাঁড় করিয়ে দেখো না, কত কষ্ট হয়। তোর জায়গায় আমাদের দাঁড় করাতে যাব কোন দুঃখে? আমাদের বয়ে গেছে, আমাদের ঘরে দুটা তিনটা করে বাচ্চা আছে। তোর মতো আমরা অপয়া ও বন্ধা না। আমি শ্বশুর বাড়িতে স্বামীর ভালোবাসা ও শাশুড়ির ভালোবাসা এতটা পেয়েছি যে নিজেকে কোনোদিন বন্ধা মনেই হয়নি। কিন্তু পুকুর পাড়ে ভাবিরা তো আমায় ঠিক কথাই বলেছে। এত বছর হলো আমাদের সংসার, এখনো কোনো সন্তান হলো না। আমার মায়ের মতো শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পারছে না, স্বামীকে বাবা ডাক শোনাতে পারছি না। আমি আসলেই স্বার্থপর। আমি শুধু আমার নিজের কথাই ভেবে যাচ্ছি, আমি তাদের কথা একবারও ভাবছি না। হে আল্লাহ, আমি একটা বন্ধা, অসহায়, অপয়া, অলক্ষণে মেয়ে। না, কিছুতেই না। আমার অমন স্বামী আর শাশুড়ির জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমার খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু নিজের সুখের কথা ভাবলে হবে না, তাদের কথাও আমাকে ভাবতে হবে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও। আমি যেন এমন সিদ্ধান্ত নিতে পারি যা সবার জন্য মঙ্গলজনক হয়। বৌমা, ও বৌমা, তুমি কি কাঁদছো? বাহির থেকে মনে হলো কান্নার আওয়াজ ভেসে আসছে। কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? না মা, আমি কাঁদছি না, আমি তো গান গাইছিলাম। না, আমার তো তা মনে হচ্ছে না মা। তুমি মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। কি হয়েছে বৌমা? আমাকে খুলে বলো মা। তোমাকে কি কেউ কিছু বলেছে? আমার জন্য কেন এত চিন্তা করছেন মা? আমার তেমন কিছু হয়নি, আর আমি তেমন কিছুই লুকাচ্ছি না। তা আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ মা। তোমাকে কেউ কি কিছু বলেছে? সত্যি করে বলো তো। না মা, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আপনি অকারণেই চিন্তা করছেন।
ওগো, শুনছো? তোমাকে আর মাকে আমার কিছু বলার ছিল, তা তোমাদের দুজনকে একসাথে পেয়ে গেলাম, ভালোই হলো। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি কথাটা বলতে পারি। আমাকে কি অনুমতি দেবে? বৌমা, এই কেমন কথা? আমাদের কথা বলতে কি তোমার আবার অনুমতি নিতে হবে? এভাবে আর কখনো বলবে না মা। তুমি আমার মেয়ে, আর মায়ের সাথে কথা বলতে কি আবার অনুমতি নিতে হয় নাকি? বলছি মা, আপনার ছেলেকে আবার একটা বিয়ে করান। আমার কথা আপনারা ফেলবেন না মা, আমার কথা যে আপনাদের রাখতেই হবে। এসব কেমন কথা বলছো গিন্নি? যা বলছো তা কি তুমি ভেবে বলছো? এই রকম বাজে কথা তোমার মুখ থেকে শুনতে পারবো তা কখনো কল্পনাতেও ভাবিনি। বৌমা, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? এসব কি বলছো তুমি? আমাদের এমন সুখের সংসারে তুমি কাকে আনতে চাচ্ছো বলো তো? আপনি এত উত্তেজিত হবেন না মা, আমি একটা বন্ধ্যা, আমার কোনোদিন সন্তান হবে না, আর আপনিও কোনোদিন নাতি নাতনির মুখ দেখতে পারবেন না। আর এই কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। আমার স্বামী কখনো বাবা হতে পারবে না, সে কখনো বাবা ডাক শুনতে পারবে না। এটা আমি সইতে পারছি না। গিন্নি, তুমি আমাকে যা বলার বলতে পারো, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে বলো না। আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। সন্তান না হলে না হোক, তবুও আমি দ্বিতীয় বিয়ে করব না। আর এটা নিয়ে তুমি আমাকে জোর করবে না, আমার সন্তানের দরকার নেই। মা, আপনি ওকে বোঝান, এটা আমাদের সবার জন্যই অনেক ভালো। আমার ছেলে তো ঠিক কথাই বলেছে বৌমা, আমার নাতি নাতনির প্রয়োজন নেই। তুমি আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার কথা আর কখনো বলো না, বুঝেছো? যাক, অবশেষে আমার কথা তুমি রাখলে। আজ আমি অনেক খুশি। আজ থেকে এই বাড়িতে আমার একটি ছোট বোন এসেছে। আরে আপা, খুশির কথা পরে বলবেন। আমি অনেক ক্লান্ত, অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। আগে আমি একটু বিশ্রাম নিতে চাই, পরে না হয় আপনার খুশির কথা বসে বসে শোনাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা বোন, তুই গিয়ে বিশ্রাম নে। আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আর শোন, আজ থেকে এই বাড়িটাও তোর, তুই নিজের মতো করেই থাকবি। বাড়িটা আমার মানে? এই সব কিছুই তো আমার। এই সব কিছু একদিন আমার হবে। আগে এই বাড়িতে ভালোভাবে প্রবেশ করতে দাও, তারপর দেখব তুমি এই বাড়িতে কিভাবে থাকো। এই পুরো সংসারটা একমাত্র আমার হবে। কটা দিন অপেক্ষা করো না, তারপর সবই দেখতে পারবে। মা, দেখুন তো, আমাদের ছোটর ঘর আলো করে খুব তাড়াতাড়ি একটা ফুটফুটে বাচ্চা হবে। সারা বাড়ি খেলা করবে, সারা বাড়ি খেলা করে মাতিয়ে তুলবে। আজ যে আমার কি খুশি লাগছে। আমি তো ওর নিজের মা হতে পারবো না, কিন্তু দ্বিতীয় মা তো আমি হতেই পারি। আমি ওকে আমার নিজের সন্তান করেই রাখবো। শোন ছোট, আজ থেকে তুই বাড়ির কোনো কাজ করবি না, আর তুই এই বিছানা ছেড়ে একদমই উঠবি না। সব কাজ আমি করে দেব। তোর যা যা লাগবে শুধু আমাকে বলবি, আমি সব তোর বিছানার কাছে এনে হাজির করব। সত্যি ছোট বউ, আজ আমি অনেক খুশি। আমি বাবা হতে চলেছি। আমার মনের মধ্যে এক আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ বৌমা, সত্যি আমরা অনেক খুশি। আমি নাতি নাতনির মুখ দেখতে পাবো, এটা যে কত আনন্দের তা তোমাকে বোঝাতে পারবো না। বড় বউয়ের এসব আদিক্ষেতা আমার একদমই ভালো লাগে না। এই পুরো সংসারে সবকিছু একাই আমার। আমার সন্তান হবে, তাহলে ওর এত খুশি হবার কি আছে? এত চেষ্টা করেও ওকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি না। না, আর সহ্য হচ্ছে না। সবকিছুতেই নাক গলায়। কিছু একটা করতেই হবে। এই খাবারে বিষ মিশিয়েছি, যাই ওকে দিয়ে আসি। আমি ওকে এই পৃথিবী থেকেই চিরতরে বিদায় করে দেব। আর আমার সংসারে নাক গলাতে পারবে না। আমার শাশুড়িও ওকে নিয়ে অনেক আদিক্ষেতা করে, যা আমার মোটেও ভালো লাগে না। আমি আজকেই ওকে শেষ করে দেব। এরপর এই পুরো সংসার হবে একাই শুধু আমার। আহ, ও মা গো, কে আছো? আমায় বাঁচাও।
আপনাদের রোগীর অবস্থা অনেক খারাপ ছিল। আমরা সন্তানকে বাঁচাতে পারিনি। রোগীর এমন ক্রিটিক্যাল অবস্থার জন্য মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাছাই করতে হতো। আমরা মাকে বাঁচিয়েছি। আপনাদের বৌমা এখন বিপদমুক্ত। আপনারা ওর দেখাশোনা করবেন। আপনারা ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। তুই চিন্তা করিস না ছোট, তুই আবারও মা হতে পারবি। যে বাচ্চা পৃথিবীতে এখনো আসেনি তার জন্য তুই মন খারাপ করিস না বোন। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি এবং দেখবি আল্লাহ তোর ঘর আলো করে আবারও সন্তান দেবে। আমাকে ক্ষমা করে দাও আপা, আমি তোমাকে মারার জন্য বিষ মেশানো ভাত তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম, আর হয়তো এই কারণে আল্লাহ আমার পেটের বাচ্চাটাই আমার কাছ থেকে কেড়ে নিল। আমি অনেক লজ্জিত আপা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সবই জানি ছোট, তুই যখন ভাতে বিষ মেশাচ্ছিলি তখন আমি দরজার পাশেই ছিলাম, কিন্তু আমি তোকে ধরতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস বোন। সময়টা এত ছোট ছিল যে আমি তোকে ধরার আগেই তুই মাটিতে পড়ে গেলি। ছি ছি বৌমা, তোমার মন মানসিকতা এত ছোট। বড় বউ তোমার জন্য এত কিছু করে, আর তুমি কিনা সেই বোনের মতো বড় বৌমাকেই মারতে চেয়েছিলে। এটা ভাবতেও আমার খারাপ লাগছে। আপনারা আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর কখনো এমনটা করব না। আমাকে ক্ষমা করে দাও আপা, আমি সত্যিই লজ্জিত। আমি আর কখনো তোমার ক্ষতি করতে চাইবো না। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি ছোট। চল এবার বাড়ি চল।